হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তা আপনাদের সামনে আমি আবার রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। তাই এদিকে দেখতেই পাচ্ছেন আজকে ইলিশ ভাপা বানাবো, যার জন্য ইলিশ মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়াইতে সাজিয়ে নিয়েছি। তারপরে আমি একে একে নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষে বাটা আর পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। তা সব দেওয়া হয়ে গেছে। তা এরপরে আমি পরিমাণ মতন জলও দিয়ে নেব। তা আজকে ইলিশ ভাপা বানাবো কড়াইতেই। তা সব কিছু মাখিয়ে একবারই আমি ঢাকা দিয়ে দেবো। তা এদিকে জলও পরিমাণ মতন দেওয়া হয়ে গেছে। খানিকটা নেড়ে চেড়ে আমি একটা থালা দিয়ে মাছটাকে ঢাকিয়ে দেবো। তা হালকা আছে আমি ইলিশ ভাপাটা বানাবো। তা বন্ধুরা, এই ইলিশ ভাপা কে কে খেতে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যে আপনারা যেভাবে বানিয়ে খান সেরকম হলো কি না। তা এরপরে ইলিশ ভাপা হয়ে যাওয়ার পর আমি এঁচোড়টা বানিয়ে নেব, যার জন্য এঁচোড়টা প্রথমে আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে আমি আলুটাকে ভেজে নিয়েছি লাল করে। এরপরে আমি গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আমি আলুটা আর এঁচোড়টা ভালোভাবে ভেজে নেব। কারণ এঁচোড়টা এখন এই পাকার মুখে আর কি। তা এই এঁচোড়টা না ভাপালেও হয়, তা আমি একটু ভাপিয়েই নিয়েছি আর কি। তা পরিমাণ মতো নুন, হলুদ আমি দিয়ে দিয়েছি। যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, আদা, জিরে বাটা, লঙ্কা বাটা, একটু রসুন, পেঁয়াজ, তা সেটাও আমি দিয়ে দিয়েছি। তা এভাবেই আমার এঁচোড় রান্না খেতে ভালো লাগে আর কি। তা বন্ধুরা, আপনাদের কেমন ভালো লাগে এঁচোড় রান্না আর মাছ, তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন।